সুলাইমান আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি শুধু মানুষ নয়, তিনি পৃথিবীর যত মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাতের ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। জমিনের মধ্যে ছোট্ট একটা কীট পিঁপড়া অনেক বয়স্ক মানুষ এই ছোট্ট পিঁপড়াটাকে চশমা ছাড়া দেখে না। এই ছোট্ট একটা কীট, এই পিঁপড়ার ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। আকাশের অসংখ্য প্রাণী আছে, অসংখ্য পাখি আছে। এই পাখিগুলোকে কোনো বান্দা কোনো মানুষ চাইলে ধরতে পারবে না, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম যখন শুধু পাখিকে ইশারা করতেন মুহূর্তের মধ্যে পাখি সুলাইমান আলাইহিস সালামের সামনে চলে আসতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের ওনাকে পাখির ভাষাও বোঝার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। জঙ্গল দিয়ে হেঁটে যাওয়ার সময় গাছকে প্রশ্ন করতেন, গাছ সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে গাছের ভাষা বোঝার মতো তৌফিক দিয়েছেন। তিনি হচ্ছেন মুমিনদের মধ্যে প্রথম ওয়ার্ল্ড শাসনকারী, ওয়ার্ল্ড লিডার। গোটা পৃথিবীর শাসন করার ক্ষমতা আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা তখ্ত দান করেছেন, কি দান করেছেন লক্ষ্য করেন, তখ্ত দান করেছেন। আমার ভাইয়েরা, পৃথিবীর এ প্রান্ত থেকে অপর প্রান্ত আমেরিকা, আপনি চাইলে এই মুহূর্তের মধ্যে এই নোয়াখালী থেকে আমেরিকা যাওয়া সম্ভব নয়, কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে তখ্ত দিয়েছেন সেই তখ্তটাকে শুধু তিনি বলতেন, ও তখ্ত আমি এই জায়গা থেকে অপর জায়গায় যাব, অথবা এখান থেকে অমুক রাষ্ট্রে যাব, মুহূর্তের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের তখ্তা তাকে সেখানে পৌঁছে দিতেন। সময় কতক্ষণ খুব লক্ষ্য করেন, পৃথিবীর এ প্রান্ত থেকে অপর প্রান্ত সময় কতটুকু, তাফসীরের বয়ানের মধ্যে স্পষ্টভাবে চলে এসেছে। সুলাইমান আলাইহিস সালাম তখ্তের মধ্যে উঠে দাঁড়াতেন এবং তাকে যে জায়গায় যাবেন সেই জায়গার কথা বলতেন। সুলাইমান আলাইহিস সালাম চোখটা বন্ধ করতেন, আর চোখটা খোলার পরে দেখতেন তিনি ওই জায়গায় চলে গেছেন। সেই জায়গায় সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী শাসন করেছেন।